له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي نزل الفرقان عليه ليكون للعالمين نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মুহাম্মদ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমাবারে জুমার দিনে জামে মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এবং পাশাপাশি কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব মিলাদুন নবীর দ্বিতীয় পর্ব নিয়ে, অর্থাৎ গত সপ্তাহে আমরা যা আলোচনা করছি এরপর থেকে নিয়ে আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির আগ সময় পর্যন্ত ঘটে যাওয়া ঘটনাগুলো, এগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। যে কথাগুলো বলা হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝে এর থেকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বছর বয়সে তার দুধমা হালিমার কাছ থেকে নিজের জন্মধারিণী মা হজরতে আমেনার কাছে এসেছিলেন। 4 বছর পর্যন্ত তিনি তার দুধমায়ের কাছে ছিলেন, হালিমাতুস সাদিয়ার কাছে। সেই সময় তার প্রথম সিনা চাক হয়েছিল, বক্ষ যেটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি, বক্ষ বিদীর্ণ করা হয়েছিল, তার বুক ফাড়া হয়েছিল। তো 4 বছর পার হওয়ার পরে তিনি তার মা হজরতে আমেনার কাছে এসেছিলেন। মার কাছে মাত্র 2 বছর লালিত পালিত হয়েছিলেন। কয় বছর? মাত্র 2 বছর মায়ের কাছে মায়ের সেবা পেয়েছিল,
হ্যাঁ, মায়ের আদর পেয়েছিল, মায়ের যত্ন পেয়েছিল, মায়ের ভালোবাসা পেয়েছিল। যখন রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 6 বছর উপনীত হয়েছে, তখন রসুলের আম্মা জান মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য ইচ্ছা করলো, সফর করবেন। গেলেন, কিছুদিন মদিনায় ছিলেন। এরপরে মদিনা থেকে যখন আবার প্রস্থান করবেন, ফিরে আসবেন, পথে একটা জায়গা আবুয়া নামক একটা জায়গা, ওই জায়গাতে তিনি ইন্তেকাল করেছেন এবং সেখানেই তাকে সমাধি অর্থাৎ কবর দেওয়া হয়েছিল। তো সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল মাত্র 6 বছর। কত বছর? মাত্র 6 বছর। 4 বছর পার হওয়ার পরে এসেছিল জন্মধারিণী মায়ের কাছে। 2 বছরের মাথায় আবার তার মাও, জন্মধারিণী মাও মারা গেলেন। হ্যাঁ, তো মায়ের আদর যত্ন পেয়েছেন মাত্র 2 বছর। তার মা যখন ইন্তেকাল করেছিলেন, এরপর রসুল তার দাদার কাছে লালিত পালিত হয়েছেন, আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব আদর যত্ন করতেন। এমনকি ইতিহাসের কিতাবের মাঝে বলা হয়েছে আব্দুল মুত্তালিব রসুলকে তার পাশে বসতে দিতেন। কোথায়? নাতিরে তার পাশে বসতে দিতেন। এই জায়গাতে তার সন্তানদেরকে, ছেলেদেরকেও বসতে দিত না। সুবহানাল্লাহ বিহামদি। নাতিকে খুব আদর যত্ন করত। একবার বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 8 চুই চুই, মানে 8 বছর হবে এমন সময়, 7 কিংবা 8, এই 2টা বছরে কিন্তু তিনি তার দাদার কাছে ছিলেন। তো একবার আব্দুল মুত্তালিব তার একটা উট হারিয়ে গিয়েছিল। তো এই হারানো উটটাকে খুঁজে বের করার জন্য রসুলকে পাঠাইছিলেন। এখন দেখা গেছে অনেকক্ষণ সময় পার হয়ে গেছে, কিন্তু রসুল এখন আসতেছে না। আব্দুল মুত্তালিব খুব হতাশ হয়ে গেছে, অর্থাৎ রসুলের দাদা খুব হতাশ হয়ে গিয়ে আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ আমার উট তুমি নিয়ে যাও, আমার উটের দরকার নাই, তারপরও তুমি আমার নাতি মুহাম্মদকে ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ বিহামদি। কিছুক্ষণ পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, তিনি বের হয়ে আসলেন, অর্থাৎ তিনি নিজে চলে আসলেন বাসায়, ঘরে। তখন আব্দুল মুত্তালিব নাতিকে জড়িয়ে ধরে আদর করতে লাগলেন আর বলতে লাগলেন যে দাদু ভাই, আমি তোমাকে আর কখনো দূরে কোথাও যেতে দেব না। মানে খুবই আদর করতেন, খুবই যত্ন করতেন নাতিকে। যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 8 বছর হয়ে গেল, তখন তার দাদাও ইন্তেকাল করলেন। তাহলে দাদার কাছেও ছিলেন তিনি মাত্র 2 বছর, প্রায় 2 বছর, 2 বছরের কাছাকাছি। আর আব্দুল মুত্তালিব মারা গিয়েছিলেন তখন তার বয়স 82, 85, 95 বা 110, বিভিন্ন মত রয়েছে ইতিহাসের কিতাবগুলোর মাঝে। তো এই সময় তিনি মারা গেলেন, সিরাতের কিতাবগুলোতে বলা হয়েছে। তিনি ইন্তেকাল করলেন আব্দুল মুত্তালিব। তার ইন্তেকালের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ দায় ভার, তত্ত্বাবধান, আদর যত্ন, তার খোঁজ খবর সব কিছুর দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব গ্রহণ করলেন। কিতাবের মাঝে বলা হয়েছে আবু তালেব তার ভাতিজাকে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুবই আদর যত্ন করত, খুবই খেয়াল করত। এমনকি নিজের সন্তানদের চাইতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুবই কেয়ার করতেন, খুবই যত্ন নিতেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চাচার অধীনে ছিলেন, তিনি চাচার ছাগল বা মেষ এগুলো চড়াতেন এরকম মক্কার মরুপ্রান্তরে গিয়ে। তখন সেই সময়টাতে ইতিহাসের কিতাবগুলোতে বলা হয়েছে যে মক্কার অন্যান্য বালকেরা, ছেলেফেলেরা তারা খেলায় ধুলায় মত্ত থাকতো, খেলা করত, বিভিন্ন ধরনের তারা বিনোদনে মত্ত ছিল। কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এদের সাথে এই ধরনের কাজে জড়াই যেতেন না। তিনি একাকী থাকতেন, একলা থাকতেন এবং সব সময় চিন্তিত থাকতেন। কথা বুঝে আসছে তো? অর্থাৎ তিনি যে নবী হবেন তিনি আগ থেকেই চিন্তা চেতনার মাঝে তিনি ছিলেন। সুবহানাল্লাহ বিহামদি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন একাকী থাকতেন, নিবৃত্তে থাকতেন, একলা বসে থাকতেন, চাচার মেষগুলো চড়াতেন, ছাগলগুলো চড়াতেন, হ্যাঁ, আর চাচার ব্যবসায়ের কাজেও সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ বিহামদি। 8 বছর বয়স পার হওয়ার পরে একবার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 কিংবা 12 বছর বয়সে যখন উপনীত হয়েছেন তখন তার চাচার সাথে সিরিয়ায় প্রথম সফর করেছিলেন। কোথায় সফর করেছিলেন? সিরিয়ায়। প্রথম সফর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তখনও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিশোর,
তখনও কি কিশোর, এখনও সাবালক হয় নাই, 8 থেকে 10 বছর বয়স। কোনো কোনো কিতাবে আরও বেশির কথাও বলা হয়েছে, 10 বছরের বয়সীর কথাও বলা হয়েছে, 12 বছরও উল্লেখ করা হয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়ায় সফর করলেন। সিরিয়ায় সফরকালীন সময়ে খ্রিস্টান পাদ্রী বাহিরার সাথে দেখা হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। বাহিরা যখন রসুল এখানে গেল, তখন বাহিরা খাবারের আয়োজন করেছিল রসুলের সম্মানে। কি করলো? খাবারের আয়োজন, জিয়াফতের আয়োজন, ভোজনের আয়োজন করেছিল। তো একবার দেখা গিয়েছে একটা ঘটনা, যে বাহিরা দেখলেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই। তখন খোঁজ করতে লাগলো যে রসুল কোথায় গেল। তখন কিন্তু রসুলকে মোহাম্মদ বলে সম্বোধন করা হতো, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, অর্থাৎ আবদুল্লাহ ছেলে মোহাম্মদ। তো রসুল নাই সেখানে, তার বাসায় নাই। খোঁজে পাঠালো যে রসুল কোথায়, মোহাম্মদ কোথায়, মোহাম্মদকে তোমরা খোঁজ করে নিয়ে আসো। বাহিরা কিন্তু রসুলের কিছু আলামত দেখেই চিনতে লাগলো বা বুঝলো যে এই হচ্ছে সেই ব্যক্তি যিনি পরবর্তী সময়ে নবী হবেন। কিছু লোককে পাঠালো রসুলের খোঁজ নেওয়ার জন্য। তো তারা দেখলো যে আকাশের কোথাও কোনো মেঘ নাই, কোথাও কোনো কি নাই, মেঘ নাই, সর্বত্র রোদ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম গাছেরা তাকে ছায়া দিচ্ছে। সুবহানাল্লাহ বিহামদি। কিসে ছায়া দিচ্ছে? গাছ রসুলকে ছায়া দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের তলায় এসে বসবেন, সবাই বসে গেছে। যাদেরকে বাহিরা ওই পাদ্রীটা লোকদেরকে পাঠাইছিল রসুলকে নিয়ে আসার জন্য, সবাই গাছের তলায় বসেছিল, সবাই ছায়ার মাঝে বসেছিল, কিন্তু রসুলের ছায়ার কোনো জায়গা নাই। দেখতেছিল যে রসুল যেখানে বসে গাছটাও সেদিকে ঢলে পড়তেছে। সুবহানাল্লাহ বিহামদি। রসুল যেদিকে যাচ্ছে গাছের ডালপালাগুলো সেদিকে যাইয়া রসুলের মাথার দিকে ঝুঁকে পড়তেছে, রসুলকে ছায়া দিচ্ছে। তো এই লোকেরা তখন বাহিরাকে গিয়ে বলল যে আমরা এরকম কিছু অলৌকিক ঘটনা আমরা দেখলাম, যে সব লোকে এরকম বসে গেল গাছের ছায়াতলে, মোহাম্মদ, শিশু মোহাম্মদের জন্য, কিশোর মোহাম্মদের জন্য কোনো জায়গা নাই যেখানে সে এরকম একটু আরাম করবে। আমরা দেখলাম যে গাছ তার মাথার দিকে এরকম ঝুঁকে পড়তেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। তখন বাহিরা এবং তার লোকদের মাঝে কিছু আলোচনা হচ্ছে, এসব বিষয়ে আলোচনা হচ্ছে। এমন সময় দেখা গেল 10 থেকে 12 জন একটা দল, অর্থাৎ ইহুদিদের একটা দল এরকম আসলো তাদের মাঝে। এসে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তালাশ করতে লাগলো। তারে তালাশ করতেছে, মুহাম্মদকে। ইহুদি লোকেরা আমাদের নবীজিকে তালাশ করতে লাগলো। কি জন্য? তারা খোঁজ পেয়েছে যে এখানে বালক মুহাম্মদ এসেছে। তো তাদের উদ্দেশ্য ছিল কিন্তু রসুলকে হত্যা করা। তাদের উদ্দেশ্য কি ছিল? রসুলকে মারার জন্য তারা চেয়েছিল। বাহিরা তাদেরকে খুব বুঝালো যে যাকে আল্লাহ বাঁচাই রাখতে চায় তাকে কি তোমরা শত চেষ্টা করে জান দিয়ে হলেও কি তোমরা তাকে মারতে পারবে? তখন তারা বললো যে না, এটা তো সম্ভব নয়, আমরা পারবো না, আল্লাহর সাথে তো লড়া সম্ভব নয়। তখন বাহিরা তাদেরকে বুঝিয়ে শুনিয়ে বলল যে তোমরা এমন কোনো কাজ করিও না যেই কাজের কারণে তোমরা এরকম আল্লাহর কাছে খুবই নিন্দিত হবে, লজ্জিত হবে এবং তোমরা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে, এমন কোনো কাজ করিও না। এ লোকদেরকে বুঝিয়ে শুনিয়ে দিল, লোকেরা চলে গেল। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাহিরা তার চাচাকে বলল, অর্থাৎ অভিভাবককে, অভিভাবক তালাশ করতে লাগলো। রসুলের অভিভাবক কারা? কুরাইশদেরকে বলতে লাগলো যে এই বালকের অভিভাবককে। তখন আবু তালিব আসলো। আবু তালিব বললো যে আপনি তাকে নিয়ে যান, মক্কাতে নিয়ে যান, ব্যবসার কাজ যতটুকু হবার হয়েছে তার জন্য জীবনের খুব রিস্ক রয়েছে, খুব ঝুঁকি রয়েছে। ইহুদিরা তাকে সহ্য করতে পারতেছে না, ইহুদিরা তাকে যে কোনো সময় হত্যা করতে পারে, সম্ভাবনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আবার প্রস্থান করলেন, তার চাচার সাথে মক্কাতে ফিরে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 12 বছরের বেশি হয়ে গিয়েছে। ওই সময় একবার আরবে অর্থাৎ মক্কাতে দুর্ভিক্ষ দেখা দিল, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ আর কি, যেটাকে বলা হয় বিভিন্ন ধরনের সমস্যা, যেমন বন্যা, এটা একটা প্রাকৃতিক দুর্যোগ। এরপরে অনাবৃষ্টি, বৃষ্টি নাই, এটাও একটা প্রাকৃতিক দুর্যোগ। তো তখন দেখা গিয়েছে মক্কাতে কোনো বৃষ্টি নাই। হ্যাঁ, বৃষ্টি না হওয়ার কারণে মানুষের ফল ফসলে খুবই ক্ষতি হচ্ছে, খেতে খামারে তাদের অনেক ধরনের পশু পাখির ক্ষেত্রেও অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। আর তৎকালীন সময়ে আরবের লোকদের অর্থ উপার্জনের একটা মাধ্যমে ছিল পশুপালন করা। কি করা?
পশু পালন করা, তারা পশু পালন করত, উট পালন করত, মেষ পালন করত, মানে ভেড়া পালন করত, বকরি বা ছাগল পালন করত সেই সময়। তো বৃষ্টি না হওয়ার কারণে তাদের খুবই সমস্যা হতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার কাছে লোকেরা আসলো যে এর জন্য কি করা যায়, একটা ফায়সালা দেন আপনি। তিনি ছিলেন তখন নেতা, নেতৃস্থানীয় লোক, কি করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আকাশের দিকে শাহাদাত আঙ্গুলটা উত্তোলন করলেন। আকাশের কিনারায় তখন কোনো মেঘ নাই, একদম প্রখর রোদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আকাশের দিকে আঙ্গুল তুলে দোয়া করতে লাগলেন, কিতাবের মাঝে বলা হয়েছে সঙ্গে সঙ্গে মুষলধারে বৃষ্টি হতে শুরু করলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তখনও কিন্তু রাসূল নবী হন নাই, তখনও তিনি কি হন নাই, নবীও হন নাই, রাসূলও হন নাই। কিশোর বয়স হবে মাত্র 12-14 বছর বয়স। কথা বুঝে আসছে তো? 14 বা তার আরও কম বয়স কিতাবের মাঝে বলা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তখন থেকে রাসূলের মুআজিজাগুলো প্রকাশ হতে লাগলো। কি প্রকাশ হতে লাগলো? মুআজিজা, মানে নবী রাসূলদের থেকে অলৌকিক যেই কাজগুলো প্রকাশ পায় এগুলোকে বলা হয় মুআজিজা। এগুলোকে কি বলা হয়? মুআজিজা বলা হয়। আর ওলি বুজুর্গ থেকে যেসব অলৌকিক কাজ সাধারণ মানুষ থেকে যেগুলো প্রকাশ পায় না, ওলি আল্লাহর ওলিদের থেকে প্রকাশ পায়, সেগুলোকে বলা হয় কারামত। সেগুলোর কি বলা হয়? কারামত। তো এরপরে এই ঘটনার পরে আরবে একটা যুদ্ধ শুরু হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হওয়ার পর এটা হচ্ছে দ্বিতীয় যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন ছিল একটা যুদ্ধ, যেটাকে বলা হয় আসহাবে ফিলের যুদ্ধ, হস্তি বাহিনীর যুদ্ধ। সেই বছর কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। তো রাসূলের জন্মের পর থেকে দ্বিতীয় যুদ্ধ সেটা হচ্ছে হরবুল ফুজ্জার। সেটা হচ্ছে কি? হরবুল ফুজ্জার, ফিজিরের যুদ্ধ। সেই সময় রাসূলের বয়স ছিল 14-15, কোনো কিতাবে বলা হয়েছে 20 বছর। তো এই যুদ্ধটা ছিল কুরাইশদের মাঝে। কাদের মাঝে ছিল? কুরাইশদের দুটা গোত্রের মাঝে এই যুদ্ধটা ছিল। দুটা গোত্রই কিন্তু কাফের। দুইটা গোত্র কি? কাফের। তারা তখনও তো যেহেতু ইসলাম আসেনি, তখন তো তারা কাফেরই, তাদের আর পরিচয় কি হবে? হ্যাঁ, কিন্তু তারা খ্রিস্ট ধর্মাবলম্বী ছিল। এই যুদ্ধটাকে হরবুল ফুজ্জার এই জন্য বলা হয়, এর পিছনে একটা কারণ হচ্ছে হরবুল মানে হচ্ছে যুদ্ধ বা জিহাদ, যুদ্ধ বিগ্রহ। ফুজ্জার শব্দটা ফাজিরুন শব্দ থেকে এসেছে, আর ফাজিরুন শব্দটা হচ্ছে ফাজরুন শব্দ থেকে, মানে হচ্ছে অশ্লীল, অশালীন, গুনাহ, অপরাধ, অন্যায়। এই কাজটা ইসলাম বহির্ভূত ছিল, শরীয়ত বহির্ভূত কাজ ছিল। আর তারা যে যুদ্ধটা করেছিল তখন ছিল নিষিদ্ধ বছর, নিষিদ্ধ মাস। তখন কীরকম মাস ছিল? নিষিদ্ধ মাস। ইসলামে যে 4টা মাস যুদ্ধ করা নিষেধ, তারা সেই 4টা মাসের মধ্যেই তখন সেই যুদ্ধটা করতেছিল। এই হচ্ছে একটা কারণ। এই কারণে এই যুদ্ধটাকে হরবুল ফুজ্জার বলা হয়, নিষিদ্ধ মাসে তারা করতেছে। আরেকটা কারণ হচ্ছে যারা যুদ্ধ করতেছে তারা সবাই কিন্তু কাফের। তারা সবাই কি? সবাই কাফের ছিল। দুইটা দল কুরাইশদের, তারা সবাই কাফের ছিল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সক্রিয়ভাবে এই যুদ্ধটাতে অংশগ্রহণ করেননি, ইতিহাসের কিতাবগুলোর মাঝে বলা হয়েছে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে যুদ্ধের কিছু সরঞ্জাম, যেমন তীর, ও সেই সময় যুদ্ধের যেগুলোতে ব্যবহার করা হতো, তীর বা স্বর বলা হয় এক ধরনের লাঠিকে, সরঞ্জামকে, যেটা দিয়ে শত্রু বাহিনীকে আঘাত করা হয়, হ্যাঁ, আক্রমণ করা হয়। এক ধরনের লোহার শিকের মতো, যেটাকে আমরা বলে থাকি আর কি, শিকের মতো লোহার অস্ত্র, যেটাকে শত্রু বাহিনীর গায়ে আঘাত করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কুড়িয়ে দিতেন, মানে খোঁজ করে নিয়ে রাসূলের চাচাকে দিতেন, কিন্তু সক্রিয়ভাবে তিনি এই যুদ্ধটা করেননি। হরবুল ফুজ্জার গেল, রাসূলের বয়স 14 বা আরও বেশি ছিল, 14-15 বা 20 বছর ছুঁই হবে কিতাবের মাঝে বলা হয়েছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার ব্যবসা বাণিজ্য সবগুলো দেখাভাল শুরু করলেন। চাচার ব্যবসা, পশু যেগুলো রয়েছে এগুলো পালন করতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হলেন, রাসূলকে জিজ্ঞেস করলো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এরকম ছাগল চড়িয়েছেন? আপনি কি মেষ চড়িয়েছেন? সাহাবীরা অনেকেই কৌতূহলবশত রাসূলকে জিজ্ঞেস করতে লাগলেন নবী হওয়ার পরে। রাসূল বললেন, আল্লাহ যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন, এমন কোনো নবী রাসূল আসেননি বা থাকেননি যারা মেষ কিংবা ছাগল চড়াননি। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে প্রত্যেক নবী রাসূল ছাগল চড়াইছেন, প্রত্যেক নবী রাসূল কি করছেন? ছাগল চড়াইয়েছেন, মেষ চড়াইয়েছেন।
ছাগল আর মেষ কিন্তু বেশ কম আছে। ছাগল হচ্ছে বকরি মানে ছাগল, আর মেষ মানে হচ্ছে ভেড়া। মেষ মানে কি? ভেড়া। দুটো পানি কিন্তু সাদৃশ্যপূর্ণ পানি, কথা বুঝে আসছে তো? একই ধরনের পানি, সাদৃশ্যপূর্ণ। ভেড়ার লোমগুলো হচ্ছে কোঁকড়ানো, আর ছাগলের লোমগুলো হচ্ছে সরল সোজা, এটাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে এবং ইতিহাসের বিভিন্ন কিতাবে ছাগলের কথাও বলা হয়েছে, মেষের কথাও বলা হয়েছে। প্রত্যেক নবী রাসূল, যেমন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগল ছড়াইছেন, এটা তো কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে এটা কি? মুসা আলাইহিস সালাম বলতেছেন আতাওয়াক্কাউ আলাইহা, এই লাঠিটার উপর আমি এরকম ভর করে থাকি, এটার উপর আমি হেলান দিই, ভর করে হাঁটি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি, এবং এই লাঠি দিয়ে আমি আমার ছাগলের জন্য পাতা পাড়ি, পাতা ঘাস জংলা এগুলো আমি অর্জন করি, টেনে নিয়ে আসি। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও তিনি যুবক বয়সেও ছাগল ছড়াইছেন। যুবক বয়সে তিনি কি করাইছেন? ছাগল ছড়াইছেন, মেষ ছড়াইছেন। এটা কিন্তু নবুয়তের পরিপন্থী না। মানে এটা এমন নয় যে যিনি নবী হবেন, তিনি রাষ্ট্রপ্রধান হবেন, তিনি এরকম কাজ করতে পারবেন না, এমন নয়। এটা দিয়ে আল্লাহ তাআলা নবীদেরকে শিক্ষা দিয়েছেন, উম্মতকে কন্ট্রোল করার সহনশীলতা, ধৈর্যশীলতা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। ধৈর্য শিখাইছেন। আল্লাহ কি শিখাইছেন? ছাগল ছড়ানোর মাধ্যমে নবীদেরকে আল্লাহ তাআলা ধৈর্য শিখাইছেন। অন্যান্য প্রাণী যেরকম গরু রয়েছে, মহিষ রয়েছে, উট রয়েছে, এগুলো একটু স্থির স্বভাবের প্রাণী, যেখানে রাখা হয় সেখানেই থাকে। কিন্তু ছাগলটা একটু অন্য ধরনের প্রাণী, এটার প্রতি সবসময় খেয়াল রাখতে হয়। যেখানে রাখছে সেখানে কিন্তু থাকে না, এক ক্ষেত থেকে আরেক ক্ষেতে চলে যায়, এবং তার সামনেও চলা যায় না, তার পিছনে পিছনে চলতে হয়। মালিক তার কিভাবে চলতে হয়? পিছে থাকতে হয়। মালিক কই থাকতে হয়? ছাগলের পিছে মালিক থাকতে হয়। তো এই ছাগল চড়ানোর মাধ্যমে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে সহনশীলতা, ধৈর্যশীলতা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এমনকি সিরাতের কিতাবে, ইতিহাসের কিতাবে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেষ চড়ানোর মাধ্যমে, ছাগল চড়ানোর মাধ্যমে তিনি অর্থ উপার্জন করতেন, অর্থাৎ বিনিময়, এর এক ধরনের চাকরি করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইসলাম কিন্তু কর্মর ক্ষেত্রে কোনো নিষেধ করে না। ইসলাম কর্মর ক্ষেত্রে কি করে না? কোনো নিষেধ করে না। প্রত্যেকটা হালাল কাজে ইসলাম সমর্থন করে। হালাল যত কাজ আছে প্রত্যেকটা কাজেই ইসলাম সমর্থন করে। আমরা যদি নবী রাসূলদের জীবনী তালাশ করি, প্রত্যেকজন নবী রাসূল তারা কর্মজীবী ছিল, পেশাজীবী ছিল। তারা কি ছিল? পেশাজীবী এবং কর্মজীবী ছিল। তারা পেশার মাধ্যমে, এক একজনে এক এক পেশার মাধ্যমে তারা অর্থ উপার্জন করতেন। কেউ পশু পাখি লালন পালন করতেন, কেউ কামারের কাজ করতেন, হ্যাঁ, লোহার সরঞ্জামাদি তারা এর মাধ্যমে বিক্রি করার মাধ্যমে, তৈরি করার মাধ্যমে অর্থ উপার্জন করতেন। হ্যাঁ, কেউ কাঠমিস্ত্রির কাজ করতেন, কেউ কৃষি কাজ করতেন। কথা বুঝে আসলো তো? হযরত আদম আলাইহিস সালাম কৃষি কাজ করতেন, দাউদ আলাইহিস সালাম কামারের কাজ করতেন। এগুলো ইনশাআল্লাহ আমরা নবী রাসূলদের জীবন ইতিহাসে একসময় আলোচনা করব। তো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবী হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি হচ্ছি আনা মুহাম্মদ ওয়া আনাল হাশির, আমি হচ্ছি মুহাম্মদ, আমি হচ্ছি হাশির। আমার কাছে কিয়ামতের দিন সবাইকে উপস্থিত করা হবে। আমি এমন একজন বালক ছিলাম, এমন একজন তরুণ ছিলাম, যুবক ছিলাম, যে কিনা অর্থের বিনিময়ে ছাগল ছড়াতাম আমি, কিন্তু আমার এতে কোনো ফখর নাই, আমার এতে কোনো অহংকার নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে অর্থের বিনিময়ে চাকরি করাও যায়। কি করা যায়? চাকরি নিজে করতেও পারবে, মালিকও হতে পারবে। রাসূলের জীবনী থেকে আমরা পাই, আবার সাহাবায়ে কেরামের জীবনী থেকেও আমরা পাই যে কাজ করা, চাকরি করা জায়েজ আছে, করা যায়, তবে হালাল কাজ। কি কাজ করতে হবে? শর্ত হচ্ছে হালাল, পেশাটা হতে হবে হালাল। যাই হোক, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচার ব্যবসার দেখাশোনা করতেন, ব্যবসার কাজ করতেন। এরপরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বার আবার তিনি মিশরে সফর করবেন। যুবক বয়সে 20 বছর বা তার আরও বেশি হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়ায় সফর করলেন, গেলেন সিরিয়াতে ব্যবসায়ের কাজে গেলেন। তখন সেখানে মাইসুরা নামক একজন লোকের সাথে রাসূলকে পাঠানো হলো। আর এই ব্যবসাটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 বছর বা এর আগের বয়সে, এর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল-আমিন উপাধি লাভ করেছিল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিশোর বা তরুণ, একটু আরও বেশি বয়স হয়েছে, মক্কার সর্বত্রই রাসূলের একটা নাম ছড়াই গিয়েছিল যে এমন একটা যুবক আছে খুবই ভালো যুবক, এমন একটা ছেলে আছে খুবই ভালো, লেনদেন তার ক্লিয়ার,
কারোর সাথে মিথ্যা কথা বলে না, ব্যবসায় কোনো গরমিল করে না, লেনদেন ঠিকমতো পরিশোধ করে। মক্কার অনেক কাফেরেরা তখন তারা বলা বলি করতে লাগলো যে এই বালকটা এরকম বালক। কিতাবের মাঝে বলা হয়েছে, ইতিহাসের কিতাবে একটা ঘটনা বলা হয়েছে, একজন কাফির, একজন মুশরিক ব্যক্তি রসুলের থেকে কিছু দিনার, কিছু দেরহাম এরকম হাওলাত নিয়েছিল, ধার নিয়েছিল, কিছু টাকা আর কি। মক্কার যেটাকে বলা হয় দিনার, দেরহাম দিনার বলা হয়। তো একটা নির্দিষ্ট একটা ওয়াদা করা হয়েছিল যে অমুক দিন সেই লোকটা এখানে আসবে, দেনাটা পরিশোধ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এসে অপেক্ষা করতে লাগলেন। এমনকি 3টা দিন অতিক্রম হয়ে গিয়েছিল। কয় দিন? 3 দিন যাবত পাওনাদার যে ব্যক্তি দেনাদার রসুলকে দিবে, তার সেটা সে পরিশোধ করবে, রসুল পাবে। রসুল সেখানে 3 দিন যাবত অপেক্ষা করতে লাগলেন। 3 দিন পর ওই লোকটার খবর হলো, আরে আমি তো যুবক মোহাম্মদকে সেখানে অপেক্ষায় রেখে আসছি। লোকটা ওইখানে গেল, গিয়ে দেখলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নির্দিষ্ট জায়গাতে অপেক্ষা করতে লাগলেন। রসুল তাকে কিচ্ছু বললেন না, শুধু বললেন, ভাই তুমি তো আমাকে কষ্ট দিয়েছো, তুমি আমাকে কি করেছো, আজ 3 দিন যাবত আমি এই টাকাগুলোর জন্য, তোমার থেকে যে টাকাগুলো আমি পাবো ওইগুলোর জন্য আমি এখানে অপেক্ষা করতে লাগলাম। সুবহানাল্লাহি বিহামদি। এটা হচ্ছে রসুলের আদর্শ, এটা হচ্ছে রসুলের কি আদর্শ। মক্কার চতুর্দিকে রসুলের এই সুনামটা ছড়াইয়ে পড়তে লাগলো যে এমন এক যুবক, সে খুব ভালো, ব্যবসায়ের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে সে এরকম ভালো। তো এবার হচ্ছে কি, খাদিজাতুল কুবরার কাছেও এই খবরটা পৌঁছে গেল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মক্কার খুবই স্বনামধন্য একজন লোক ছিলেন, মহিলা ছিলেন। হ্যাঁ, তার বাবার নাম হচ্ছে খুয়াইলিদ, খুবই ব্যবসায়ী, অনেক অর্থকরীর মালিক। তো তিনি ব্যবসায়ের কাজের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিলেক্ট করলেন যে বালক মোহাম্মদ, যুবক মোহাম্মদকে আমি আমার ব্যবসায়ের কাজের জন্য আনবো। আমার কিছু কাজ রসুলের সাথে, তার সাথে একটা কথা হলো, চুক্তি হলো, আমি তো আমার ব্যবসায়ের কাজে বিভিন্ন কর্মচারীদেরকে এরকম বিভিন্ন জায়গাতে পাঠাই, সিরিয়াতে পাঠাই, বিভিন্ন জায়গাতে পাঠাই, তাদেরকে যে বেতন দিই আপনাকে আমি দ্বিগুণ পরিমাণে বেতন দিব। রসুলকে কীরকম বেতন দিবে? বলছে আপনাকে আমি ডবল বেতন দিব, আপনি আমার কাজগুলো করে দেন, আমার এই ব্যবসায়ের কাজগুলো করেন। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিরিয়াতে পাঠানো হলো মাইসারার সাথে। খাদিজার একজন দাস, নামটা যদিও শুনতে বোঝা যায় যেন মহিলার নাম, এটা একজন পুরুষের নাম। সে একজন দাস ছিল, তার কর্মচারী আর কি, দাস মানে কর্মচারী। পাঠাইল সিরিয়াতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, যাওয়ার পরে আরেকজন পাদ্রির সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হলো। ওই পাদ্রিটা দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে কিছু অলৌকিক কাজ, তিনি অলৌকিক কিছু ঘটনা তিনি দেখতে পেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এরকম মেঘমালা ছায়া দিচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম তার মাঝে গাছে ছায়া দিচ্ছে। কথা বুঝে আসছে তো? এরকম কিছু অলৌকিক ঘটনা সে দেখতে পেলেন। এবং একজন কে দেখছে? পাদ্রি দেখছে। বিষয়টা কে দেখছে? একজন খ্রিস্টান পাদ্রি দেখছিল। তো দেখার পরে এগুলো আবার আরেকটা বিষয় দেখতে পারলো, সেটা হচ্ছে রসুলের চোখগুলো লাল লাল বর্ণের। মাইসারাকে পাদ্রি জিজ্ঞেস করলো যে এই বালকের, এই যুবকের চোখগুলো কেন লাল লাল বর্ণ কেন হয়ে থাকে? তখন মাইসারা বলতেছে, ওই দাস বলতেছে, খাদিজার দাস যে গোলাম বা কর্মচারী, সে বলতেছে তো তার চোখ তো এমনিতে লাল হয়ে থাকে, সব সময় সর্বদাই লাল হয়ে থাকে। ওই পাদ্রি তখন বুঝলো এটা হচ্ছে একটা লক্ষণ। আরেকটা লক্ষণ, ওই পাদ্রি দেখলো যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের ছায়ায় গিয়ে বসলো। এই গাছের ছায়ায় হযরত ঈসা আলাইহিস সালাম ছাড়া আর কেউ বসতে সাহস করেনি। সুবহানাল্লাহি বিহামদি। ওই পাদ্রি বলছে, পাদ্রি মানে হচ্ছে ধর্মযাজক, মানে যারা ধর্মীয় পণ্ডিত। আমাদের সময় আমরা যাদেরকে আলেম বলে থাকি, মুফতি বলি, মুহাদ্দিস বলি, হ্যাঁ মুফাসসির বলে থাকি, এদেরকে তাদের ধর্মীয় ভাষায় পাদ্রি বলা হয়। তো ওই পাদ্রি বলছে যে এই গাছের ছায়া তো একমাত্র ঈসা ইবনে মারিয়াম বসেছিল, মানে মারিয়মের ছেলে ঈসা আলাইহিস সালাম বসেছিল, এছাড়া আর কেউ এই গাছের ছায়া বসার জন্য সাহস করেনি। এটা এমন একটা গাছ। তো এই ঘটনাটা যখন মাইসারাকে বলল, মাইসারা এই অলৌকিক ঘটনা শুনে আবার খাদিজাকে এসে বলছে, মানে তার মালকিনী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে এসে, মালিককে এসে বলল যে এরকম কিছু ঘটনা পাদ্রি বলছে যে যুবক মোহাম্মদ থেকে, তার থেকে কিছু ঘটনা এরকম পাওয়া যায়, অলৌকিক ঘটনা। এটা হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে ব্যবসায়ের কাজে তখন রসুল অন্য সময় খাদিজার ব্যবসার ক্ষেত্রে যত লাভ হইতো, রসুলকে যখন কর্মচারী নিয়োগ করা হয়েছে, ব্যবসায়ের কাজে পাঠানো হয়েছে, তখন আরও বেশি এরকম ব্যবসাতে লাভ হয়েছে। সুবহানাল্লাহি বিহামদি। কুরাইশদের যে দলবল ছিল, তাদের ব্যবসাতে যতটুকু প্রফিট হয়েছে, মুনাফা হয়েছে, শুধু খাদিজার ব্যবসায় আরও বেশি লাভ হয়েছে। সুবহানাল্লাহি বিহামদি।
কথা খেয়াল করেন, পুরো একটা যুবক দলের একটা এলাকার মানুষের যত লাভ হয়েছে একমাত্র খাদিজার ব্যবসাতে আরও বেশি লাভ হয়েছে। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন রসুলের সাথে যে চুক্তি হয়েছে দ্বিগুণ পরিমাণে বেতন দিবে, এর চাই তো আরও বেশি বেতন দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। মাইসারা যে এই ঘটনাটা যখন বলছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন রসুলকে নিয়ে, তখনও তিনি কিন্তু রসুল হন নাই, 20 বছর প্লাস তার বয়স, 25 বছর। হ্যাঁ, রসুলকে নিয়ে ওরাকা ইবনে নাওফেলের কাছে গিয়েছিল। ওরাকা ইবনে নাওফেল তিনি আরও ধর্মপণ্ডিত ছিলেন। কথা বুঝে আসছে তো? তিনি এরকম ইনজিল কিতাব নিজের হাতে লিখেছিলেন, তিনি একজন ধর্মীয় পণ্ডিত ছিল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচাতো ভাই ছিলেন তিনি, ওরাকা ইবনে নাওফেল। তো ওরাকা ইবনে নাওফেলের কাছে তখন নেওয়া হয়েছিল, নিয়ে তখন বলতেছে যে এরকম এই যুবক আমার কর্মচারীর ব্যাপারে কিছু ঘটনা, কিছু এরকম মানুষেরা মন্তব্য করে, এমনকি আমার এরকম চাকরও বলতেছে যে এরকম, তো এর ব্যাপারে আপনার মন্তব্য কী? ওরাকা ইবনে নাওফেল তখন চিন্তা ভাবনা করে তিনি বলতে লাগলেন যে এই তো হচ্ছে সেই লোক যার ব্যাপারে আমাদের কিতাবে, পূর্ববর্তী কিতাবগুলোতে বলা হয়েছে, ইনজিল কিতাবে বলা হয়েছে, এই তো হচ্ছে সেই বালক যে ভবিষ্যতে নবী হবে। সুবহানাল্লাহ বিহামদি। সে বলতেছে যে নবী হওয়ার যে সূচনা, শুভ আগমন, এটা তো খুবই ঘনাই আসতেছে। তার কিতাব, তার এলেম, তার অভিজ্ঞতার আলোকে সে বলতেছে যে এই বালকে মুহাম্মদ, আর এই বালক হচ্ছে শেষ নবী। এইগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলোর বিষয়ে যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা শুনলেন, এরপরে 2 মাস 25 দিন অর্থাৎ 2.5 মাস পরে বা 2 মাসের আরও বেশি পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার এক বান্ধবীর মাধ্যমে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচার পরামর্শক্রমে বিয়ের প্রস্তাবটা গ্রহণ করেছিলেন। চাচার সাথে পরামর্শ করলেন, চাচার ব্যবসার দিক দিয়ে, বিভিন্ন দিক দিয়ে চিন্তা ভাবনা করে তখন ব্যবসাটাতে এই বিয়ের ব্যাপারে তিনি এরকম গ্রহণ করেছেন, প্রস্তাবটা গ্রহণ করেছেন। আর এই বিয়ের মহারানা ছিল 20টা উট। কী ছিল? 20টা উট ছিল বিয়ের মহারানা, দেনমোহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে হয়ে গেল। 25 বছর বয়স, যেহেতু তখন 25 বছর বয়স, আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন বয়স 40 বছর। আর এটা হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু আনহার 3য় বিয়া। কয়টা বিয়া? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস যদি তালাশ করতে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিয়ে করেছিলেন। আর 11টা বিয়ের মধ্য থেকে একজন স্ত্রী ছিলেন মাত্র কুমারী স্ত্রী, একজন স্ত্রী ছিল যার বয়স কম ছিল, আর প্রত্যেকজন স্ত্রী ছিল বিধবা। সবাই কি ছিল? সবাই বিধবা ছিল। ইতিহাস যদি আমরা তালাশ করতে থাকি, দেখি রসুলের সিরত দেখি, একমাত্র হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন কুমারী, কম বয়সী ছিল। আর সবাই, যেমন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তার এটা নিয়ে 3 নম্বর বিয়া ছিল। কত নম্বর বিয়া? 3য় বিয়া ছিল। তো বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 25+ হয়ে গিয়েছে। তখন এরপরে আরবের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তখন যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে মক্কার পুনর্নির্মাণ হবে, মক্কা শরীফ নির্মাণ করা হবে। মক্কা শরীফ মূলত 5 বার নির্মাণ করা হয়েছিল। কয়বার নির্মাণ করা হয়েছিল? 5 বার। একবার হচ্ছে আমাদের আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদি পিতা যিনি, তিনি একবার নির্মাণ করেছেন। হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের কারণে মক্কাটা একদম ধূলিসাতের মতো হয়ে গেছে, একদম বিলীন হয়ে যাওয়ার মতো হয়েছে। মক্কাটা তার অস্তিত্ব হারায় গিয়েছে, অর্থাৎ কাবা শরীফ যেটা বাইতুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কাবা শরীফের পুনরায় নির্মাণ করেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 35 বছর, 25 বছরে তো বিয়ে করেছেন, এর কিছু বয়স অতিক্রম করার পরে কিতাবের মাঝে বলা হয়েছে, রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কাবা শরীফ নির্মাণ করেছেন বা হাজারে আসওয়াদটা প্রস্থান করেছিলেন, তখন আপনার বয়স কত ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি নবী হওয়ার 5 বছর আগে এই ঘটনাটা ঘটেছিল। তাহলে যোগ বিয়োগ করলে দেখা যায় তখন রাসূলের বয়স ছিল 35 বছর। কত বছর? 35 বছর, কারণ 40 বছর বয়সে তিনি নবী হয়েছেন। তো এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে মক্কার কাবাটা ঘরটা নির্মাণ হবে। আমি একদম সংক্ষেপে বলতেছি, কাবা ঘরটা নির্মাণ হবে, পুনরায় এটাকে সংস্কার করা হবে। ওলীদ ইবনে মুগীরা কাবা শরীফে আঘাত করতে লাগলেন। হ্যাঁ, তাদের মাঝে একটা ভয়, কাবাকে আমরা যে আঘাত করতেছি, ভাঙতেছি, যদি আল্লাহর পক্ষ থেকে গজব আসে। তো ওলীদ ইবনে মুগীরাকে তারা এই দায়িত্বটা দিয়ে তারা বলছে যে তোমরা রাত পর্যন্ত অপেক্ষা করো বা ভোর পর্যন্ত অপেক্ষা করো, ওলীদের উপর আসমান থেকে কোনো আযাব আসে কিনা। যদি কোনো আযাব আসে তাহলে আমরা কাবাতে আর হাত দিব না, কাবার কাজ আমরা আর করবো না। আর যদি কোনো আযাব না আসে তাহলে ধরে নেওয়া যাবে যে এই কাজের উপর আল্লাহ তাআলা রাজি আছে।
তাহলে তারা এই কাজটা করতে লাগলো, দেখলো যে ওলীদ ইবনে মুগিরার উপরে কোনো আযাব আসলো না, কাবা শরীফ পুনরায় নির্মাণ কাজ হয়ে গেছে। এখন পালা হচ্ছে হাজারে আসওয়াদ, কালো পাথরটা তখন সরানো হবে। এটা নিয়ে একটা বাড়াবাড়ি হতে লাগলো, এমনকি 4-5 দিন পর্যন্ত, 5 দিন প্লাস এটা নিয়ে ঝগড়া হতে লাগলো। মক্কার যে নেতারা ছিল, এই হাজারে আসওয়াদটা কে প্রস্থান করবে, এটা কে সরাবে, একদম থমথমে অবস্থা, মারধর হবে এরকম অবস্থা, সবাই মারামারি করে যাবে এরকম একটা অবস্থা। তো এখন কি এটা একটা সমাধান করতে হবে। তো সমাধানের কল্পে তারা এরকম একটা সিদ্ধান্ত উপনীত হলো যে আগামী দিন সকালে ভোরে যে ব্যক্তি প্রথমে বাইতুল্লাহতে আগমন করবে সেই ব্যক্তি এটা সিদ্ধান্ত দিবে, ফয়সালা দিবে। সবাই অপেক্ষা করতে লাগলো, দেখলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে মসজিদে বাইতুল্লাহ শরীফে আগমন করেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মানে রাসূলের প্রস্তাব দিবেন, ফয়সালা করবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিলেন, বললেন যে তোমরা একটা চাদর নিয়ে আসো, আর এই চাদরের মাঝে হাজারে আসওয়াদটাকে তুলো, প্রত্যেক গোত্রের নেতারা যারা আসো তোমরা এই চাদরটার কোনা কাঁচা যেগুলো আছে তোমরা এগুলো ধরে নিয়ে তোমরা এটাকে বাইতুল্লাহর কাছে নিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে সহস্তে নিজে হাতে ধরে এটাকে প্রস্থান করলেন, এক জায়গাতে এটাকে স্থির করলেন, সুবহানাল্লাহি বিহামদিহি। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির মাত্র 5 বছর আগের ঘটনা। আরেকটা ঘটনা ছিল যেটা মাঝখানে চলে গেছে, সেটা হচ্ছে হিলফুল ফুজুল নামে একটা ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বয়স 25 বছর প্লাস, তখন একটা এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সংগঠন তৈরি করলেন, হিলফুল ফুজুল। হিলফুল মানে হচ্ছে শপথ, অঙ্গীকার, চুক্তি, আর ফুজুল বলা হয়েছে যারা এই সংগঠনের মাঝে জড়িত ছিল এদের নামের সাথে ফজল শব্দটা জড়িত ছিল। কারো নাম ফজলুর রহমান, কারো নাম ফজলুল হক, ফজল শব্দটা থাকার কারণে তো এই সংগঠনের নাম রাখা হয়েছে কি হিলফুল ফুজুল। মানে এদের ফজল যারা, এদের একটা সংগঠন, এদের একটা চুক্তি। তাদের চুক্তির মূল কারণ হয়েছে আরবের মাঝে যেন কোনো দুর্দশা না হয়, কোনো যেন অশান্তি না হয়, কোনো যেন যুদ্ধ বিগ্রহ না হয়, ইহুদি হোক খ্রিস্টান হোক যারা থাকে তারা যেন কোনো মারামারি রক্তাকক্তি যেন না করে, কোনো ব্যক্তি যদি মজলুম হয় সবাই ঐক্যবদ্ধভাবে সবাই তাকে সাহায্য করবে, সুবহানাল্লাহি বিহামদিহি। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত ঘটনা। আল্লাহ তাআলা যে কথাগুলো বলা হয়েছে আমাদেরকে এর থেকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের সুন্নত পড়েনি তারা সুন্নত পড়েনি।